আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কীভাবে মাল্টিসিম যে সফটওয়্যারটা আছে আমরা করতে পারি, অ্যাকচুয়ালি ইনস্টল করব সেটা দেখব। সো মাল্টিসিমের জন্য এখানে একটা জিপ করা ফাইল আছে। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করে ফেলবো। অলমোস্ট ডান। আচ্ছা, মাল্টিসিমের ফাইলটা যখনই এক্সট্রাক্ট হয়ে গেল, তো ফার্স্ট কাজ আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে তো এক্সট্রাক্ট হয়েছে, এখানে আসবো। এখানে এসে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এনআই লাইসেন্স অ্যাক্টিভেটর, আর একটা হচ্ছে এনআই সার্কিট ডিজাইন স্যুট। সো আমরা হচ্ছে এনআই সার্কিট ডিজাইন স্যুট 14.0 যেটা, এটা ফার্স্টে ক্লিক দিব। ক্লিক করলে এইটাও কিন্তু একটা জিপ ফাইল হিসেবে থাকবে। সো এটাকে আমাকে জিপ করতে হবে, এবং এটাকে জিপ করার জন্য যে কোনো একটা জায়গাতে আমাকে অপশন দিতে হবে। তো এটাকে আমি ধরে নিলাম যে আমি জিপ করতে যাচ্ছি আমার কোথায় করি, আমার হচ্ছে ই ড্রাইভে আমার এখানে একটা সফটওয়্যার নামে যে কোনো একটা ফোল্ডারে গিয়ে জাস্ট আমি হচ্ছে এটাকে আবার আনজিপ করবো। সো এখানে আনজিপ মানে ফোল্ডার সিলেক্ট করে জাস্ট আনজিপ অপশনটা আমরা প্রেস করে দিব, এবং আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপরে অলমোস্ট ডান। সো আনজিপ সাকসেসফুলি, এখানে একটা দেখাচ্ছে আমাকে মেসেজ। সো আমি এখানে ওকে প্রেস করলে এখানে হচ্ছে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এনআই সার্কিট ডিজাইন স্যুট। সো ইনস্টল এনআই সার্কিট ডিজাইন স্যুট 14.0 আমরা ফার্স্ট হচ্ছে এটা প্রেস করে দেবো। প্রেস করে ইয়েস অপশনটা দেবো, তারপরে আমাদেরকে বেশ মোটামুটি আর একটা ওকে আছে, এটা আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে এক্সট্রাক্টিং ফাইল দেখাইতেছে। পুরো মাল্টিসিমটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক সফটওয়্যার, সো যার জন্য অ্যাকচুয়ালি পুরো মাল্টিসিমটা ইনস্টল হইতে অনেক সময় কোনো পিসিতে অনেক বেশি সময় লাগে। সো এটার জন্য আমাদেরকে আসলে কিছু করার নাই, পিসির উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে, এবং আমাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েট করতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি আমার যে পিসিটা, এই পিসিটাতে সমস্যা হচ্ছে যে এখানে মাইক্রোসফট.নেট ফ্রেমওয়ার্ক এটা সেট করা নাই। যদি কোনো কার পিসিতে সেট করা থাকে আগে থেকে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আর ঝামেলা করবে না। বাট যদি কারো এটা না করা থাকে, এই ফ্রেমওয়ার্কটা যদি ইনস্টল করা না থাকে, দেন এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে নিয়ে নেবে। সো এই ফ্রেমওয়ার্কটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সো ফ্রেমওয়ার্কটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। সো ফ্রেমওয়ার্কটা ইনস্টল হওয়ার পরে এই যে অটোমেটিক্যালি এনআই সার্কিট ডিজাইন সুইট অর্থাৎ মাল্টিসিম হতে থাকবে। সো এখানে এখন হচ্ছে ইনস্টলের পেজটা আসবে। বাই দ্য ওয়ে, কারো যদি মাইক্রোসফট ওই ফ্রেমওয়ার্ক 4.0টা ইনস্টল আগে থেকে করা থাকে, তাহলে হচ্ছে ওইটা ইনস্টল নেবে না পিসি, ডিরেক্ট হচ্ছে এই পেজটা চলে আসবে। সো এই পেজটা চলে আসলে এখানে ফুল নেম বলতেছে আমার পিসির ফুল নেম, অটোমেটিক্যালি এটা বসে যাবে এই জায়গাতে। এখানে একটা সিরিয়াল নাম্বার দরকার। সো এই সিরিয়াল নাম্বারটা আমরা কোথেকে পাবো? আমরা যেই ফোল্ডারটা এক্সট্রাক্ট করছিলাম, আনজিপ করছিলাম, ওইখানে অ্যাকচুয়ালি যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে আমাদের একটা জিনিস আছে এনআই লাইসেন্স অ্যাক্টিভেটর। সো ওটা আমাদের প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে অপশনস নামে একটা মেনু আছে, এখানে যাব। এখানে গিয়ে যেটা হচ্ছে জেনারেট সিরিয়াল নাম্বার, এটা ক্লিক করলে একটা সিরিয়াল নাম্বার জেনারেট হয়। সো এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে কপি দিব। কপি করে এই যে আমার পেজটা ওপেন হয়েছিল, ওই পেজটাতে গিয়ে অ্যাকচুয়ালি যে কাজটা আমার করতে হবে, ওই জিনিসটা জাস্ট খালি পেস্ট করে দিতে হবে। সো এখানে জাস্ট নাম্বারটা পেস্ট করে নেক্সটে দিই। ইনস্টল হচ্ছে আমার সি ড্রাইভে, ওকে দিয়ে জাস্ট হচ্ছে আবার নেক্সট দিব, অ্যান্ড আবারও নেক্সট দিব। সো কানেক্টিং টু দ্য নোটিফিকেশন সার্ভার, এবং এটা ইনস্টল করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কারণ এটা সার্ভারের সাথেও কানেক্টেড। সো সার্ভারের সাথে কানেক্ট হওয়ার পরে মেইন ইনস্টলেশনটা আসবে। সো এখানে আমাকে বলছে দেয়ার আর নো নোটিফিকেশনস ফর ইয়োর প্রোডাক্ট। সো সামনে প্রসিড করলাম, আই অ্যাকসেপ্ট দ্য 2 লাইসেন্স টার্মস, দেন আবারও নেক্সট প্রেস করলে এখন আমাকে একটু ওয়েট করতে হবে পুরোটা ইনস্টল হওয়ার জন্য।
ইনস্টল হওয়ার পরও কিছু কাজ আছে, সেটার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ছোট্ট ব্রেক নিয়ে নিতে পারি। অলমোস্ট কমপ্লিট 89% অ্যান্ড ইট টুক অলমোস্ট 5 minutes প্লাস। সো এটা ইনস্টল করতে আমাদের একটু ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি। এটা আসলে পিসি কনফিগারেশনের উপরই ডিপেন্ড করে, কারণ হচ্ছে আমার এই যে পিসিটাতে আমি এটা ইনস্টল করতেছি এটার প্রসেসর হচ্ছে Core 2 Duo। সো স্বাভাবিকভাবেই এটা একটু স্লো এখনকার দিনের পিসির তুলনায়। সো যদি র্যাম কম হয় বা প্রসেসর স্লো থাকে অন দ্যাট নোট, এটা ইনস্টল হইতে একটু সময় নেবে। Core i5 এর উপরে পিসিগুলোতে 3 থেকে 4 মিনিটই হয়ে যাওয়ার কথা। অলমোস্ট কমপ্লিট, এই আমার 98% পর্যন্ত, 99। ওকে, সো okay, still we have to wait. I hope now it's been done. Okay, fine. So এটা হয়ে গেছে ফাইনালি, এটা কম্বাইনিং হচ্ছে। ওকে, হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পরে পরবর্তী কাজটা হচ্ছে এখানে নেক্সট দিব। নেক্সট দিলে এখানে একটা অপশান আছে যে এটাকে আসলে আমি আপডেট করতে চাই কিনা, যেহেতু এটা ক্র্যাক করা। সো আমি যেটা করবো জাস্ট নো প্রেস করে দিব। এখন আমাকে অ্যাকচুয়ালি বলতেছে যে পিসিটা রিস্টার্ট দেওয়ার জন্য অথবা রিস্টার্ট লেটার। আমার এখনও কাজ বাকি আছে ইনস্টলেশনের, সো আমি রিস্টার্ট লেটার প্রেস করব। এরপরে কাজ হচ্ছে যেখানে আমার দুটো ফাইল ছিল, যে দুটো মানে ক্র্যাক ফাইলটা যে নামাইছিলাম অ্যাকচুয়ালি, সো ওখানে যাব। ওখানে গিয়ে হচ্ছে লাইসেন্স অ্যাক্টিভেটরে আবার প্রেস করব। আর এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। সো এই যে বেস এডিশন, এটাকে প্রেস করে এখানে গিয়ে অ্যাক্টিভে প্রেস করলে সবুজ বাটন ক্লিক হবে। আবার পরেরটা ফুল এডিশন, এখানে যাব, গিয়ে হচ্ছে অ্যাক্টিভে প্রেস করব। পাওয়ার এডিশন এখানে যাব, যে হচ্ছে এখানে গিয়ে অ্যাক্টিভে প্রেস করব। ফুল এডিশন এখানে দেবো আবার, অ্যান্ড পাওয়ার এডিশন প্রো এখানে গিয়ে আবারও অ্যাক্টিভে প্রেস করব। অ্যান্ড দেওয়ার পরে আমি জাস্ট এটাকে জিজ্ঞাসা করবো, এক্সিট করে দেবো। সো এক্সিট করে দেওয়া মানে হচ্ছে এটা এখন ফুললি অ্যাক্টিভেটেড। এখন যদি আমি এটাকে অন করতে চাই, এই যে এনআই আপডেট সার্ভিস এখানে একটা অপশন আছে, এটা না, আমি জাস্ট এখানে টাইপ করবো হচ্ছে মাল্টিসিম। সো মাল্টিসিম 14.0, এটাকে আমরা চাইলে হচ্ছে স্টার্ট আপে পিন করে রাখতে পারি। এখানে পিন টু টাস্ক বারে আমরা এটাকে রাখতে পারি। সো দেন এখান থেকে যদি আমি এখন প্রেস করি, তাহলে পরে আমার হচ্ছে মাল্টিসিম সফটওয়্যারটা ওপেন হবে এবং এখান থেকে হচ্ছে আমরা আমাদের বাকি কাজ করবো। সো নেক্সট আরেকটা টিউটোরিয়াল আসতেছে এটার পরপরই, ওখানে আমরা দেখবো কীভাবে আমরা বিভিন্ন ধরনের টুলস এখানে ইউজ করবো। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।